আসসালামু আলাইকুম দর্শক, আমরা তো এই কথা সবাই জানি যে বাংলাদেশ এই মুহূর্তে আন্তর্জাতিক বিভিন্ন শক্তির খেলার উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছে এবং আন্তর্জাতিক সেই খেলা এবং অভ্যন্তরীণ কিছু বিষয়ে এখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়া হয় কিনা বা বাদ দেওয়া হতে চলেছে, এ ধরনের নানান প্রশ্ন এবং গুঞ্জন এর মধ্যে ওয়াকিবহাল মহলে আলোচিত হচ্ছে। তৌহিদ হোসেন সম্পর্কে এর আগেও আমি বলেছি যে উপদেষ্টা পরিষদে এই মুহূর্তে হাতে গোনা যে 3 থেকে 4 জন যথেষ্ট দক্ষ, যোগ্য, ক্যাপাবল ব্যক্তি রয়েছেন, তাদের মধ্যে তৌহিদ হোসেন একজন। তার সততা, তার যে পরিকর্মা, যে স্টাইল, সেটি নিয়ে কোনো প্রশ্ন নেই এবং তিনি এমনই একজন পেশাদার কূটনীতিক যাকে কূটনীতিক পরিসরে অ্যাক্সিডেন্টাল ফরেন সেক্রেটারি হিসেবে অভিহিত করা হয়। অর্থাৎ তিনি যে কোনো কূটনৈতিক সংকট যে কোনো মুহূর্তে সামাল দিতে পারেন, অথচ তার কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। কেন তোলা হচ্ছে? এবং একই সঙ্গে এটুকু জানিয়ে রাখি, পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনকেও বাদ দেওয়া হতে যাচ্ছে, এটি মোটামুটি নিশ্চিত। পাশাপাশি আরো একটি খবর যেটি আমরা হয়তো সবাই জানি না, খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ, এটি এখনো বাংলাদেশের মূলধারার বলতে গেলে কোনো গণমাধ্যমে আসেনি, একটি দুটি ছাড়া, আমার চোখ অন্তত পড়েনি। যেমন বাংলাদেশ প্রতিদিনে এসেছে, মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেন, তাকে জরুরি ভিত্তিতে প্রত্যাহার করা হয়েছে মিয়ানমারের চাপের মুখে। এবং রাখাইনে বাংলাদেশে করিডোর দেওয়ার বিষয়ে যে নীতিগত সিদ্ধান্ত বা প্রাথমিক আলোচনা সরকার মোটামুটি দেবেই, এটি অনেকে নিশ্চিত, বা দেওয়া হয়ে গেছে কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে। মিয়ানমার একটি ভয়ঙ্কর অবস্থায় রয়েছে এবং চীনের মানসিকতা সম্বন্ধেও আমরা এর মধ্যে জেনেছি। সেই ধরনের কোনো আপত্তির মুখে ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেন বিষয়ে তারা আপত্তি তুলেছে কিনা আমরা জানি না, তবে এটি আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেখানে স্পষ্ট করে বলা হচ্ছে, 13ই মে এই প্রজ্ঞাপনটি জারি করা হয়। বলা হচ্ছে যে মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কর্মরত BA 4538 ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে দায়িত্ব হস্তান্তর পূর্ব প্রতিস্থাপক ব্যতি রেখে দেশে প্রত্যাবর্তনের আদেশ দেওয়া হলো। কি এমন ঘটেছে যে জরুরি ভিত্তিতে তাকে এইভাবে প্রত্যাহার করে দিতে হলো? আমরা নিশ্চয়ই অনেক কিছু মিলাতে পারি। এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গত এপ্রিলের শেষের দিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি করিডোর বিষয়ে যে মন্তব্য করলেন যে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে রাখাইনে করিডোর দেওয়া হবে কিছু শর্ত সাপেক্ষে, এই বক্তব্যটি সরকার ভালোভাবে নেয়নি। যেমন তার পরপরই প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম বললেন যে না, এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কোনো আলোচনায় হয়নি। পররাষ্ট্র উপদেষ্টা যেখানে বলছেন সেখানে তার চেয়ে বেশি জানা কথা নয় প্রধান উপদেষ্টা প্রেস সচিবের। এমনকি রোহিঙ্গা বিষয়ক যিনি বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান, তিনিও পরবর্তীতে বললেন মাঝামাঝি পর্যায়ে থেকে যে না, পুরোপুরি অস্বীকার করতে পারলেন না। তিনি বলছেন যে আলোচনা হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, সবাইকে জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আমরা যতদূর জানি যে সবাইকে জানিয়ে আর সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন হয়তো সরকারের জন্য নেই। এরকম নানান বিষয়, আমি শুধু বলছি যে একটা বিষয় এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে অস্থিরতা চলছে, এর সঙ্গে আরো অনেক বিষয়, বিশেষ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের যে ব্যক্তিত্ব, যে গার্ডস, যে দক্ষতা, যে যোগ্যতা, যে কমিটমেন্ট দেশের প্রতি, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, জানি। সেই জায়গায় তো তিনি অনেক বিতর্কিত কাজের বাধা হয়ে থাকবেন, খুব স্বাভাবিক কথা। এবং সবকিছু নিয়ে যে অস্থিরতা চলছে তাকে বাদ দেওয়া হতে পারে। এবং যেই বক্তব্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, কোনো কোনো গণমাধ্যমে যেগুলো দাবি করা হচ্ছে, সরকারের কোনো কোনো সূত্র থেকে যা বলা হচ্ছে তা হচ্ছে
সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজের যে বৈচিত্র্য এবং গতি, সেই গতি এবং বৈচিত্র্যের সঙ্গে নাকি তৌহিদ হোসেন সাহেব এবং মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব তারা তাল মেলাতে পারছেন না। আচ্ছা, তাল মেলাবেন কিভাবে, যেখানে যার মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে রয়েছেন তার দপ্তরে একের পর এক বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়, তা তো খুব ভালোভাবে নেওয়ার কথা নয় এইগুলোকে। যেমন ধরুন লুৎফে সিদ্দিকী, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত হিসেবে নিয়োগ দিলেন লুৎফে সিদ্দিকীকে, যিনি আন্তর্জাতিক সংস্থা CFA ইনস্টিটিউটের অন্যতম সাবেক ব্যবস্থাপনা পরিচালক। রোহিঙ্গা এবং অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দেওয়া হলো কাকে? ডক্টর খলিলুর রহমানকে, যাকে পরবর্তীতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হলো। এবং এটি নিয়েও সেনাপ্রধানের সঙ্গে কোনো ধরনের মনোমালিন্যতা সৃষ্টি হয়েছে কিনা সে বিষয়ে অনেক প্রশ্ন তুলেছেন। এবং তিনি যখন রাশিয়া সফরে ছিলেন তখন তাকে নিয়োগ দেওয়া হয়। আবারও বলি, সেনাপ্রধানের কাছে প্রশ্ন করে বা তার কাছ থেকে মতামত নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হবে এমন কোনো কথা নেই। তবে সেনাবাহিনী তো একটি ভাইটাল রোল প্লে করছে দেশের গণতান্ত্রিক অবস্থা উত্তরণের জন্য, এবং সেনাপ্রধান নিজের মধ্যে ইনভলভড। অতএব তার সাথে তো অন্তত এই স্পর্শকাতর পদটি নিয়ে আলোচনার ছিল কিছু। যাই হোক, আমরা দেখলাম যে সুফিউর রহমানকে নিয়োগ দেওয়া হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সহযোগিতা করার হিসেবে প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হলো। তিনিও জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করেছেন, সুইজারল্যান্ড, মিয়ানমার, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে রাষ্ট্রদূত এবং হাই কমিশন হিসেবে কাজ করেছেন। এর পরবর্তীতে যেটা ঘটলো সেটি আরো অবাক হওয়ার মতো বিষয়। সেটি হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ এবং বদলি তদারকির দায়িত্ব দেওয়া হলো অন্য দুই উপদেষ্টাকে, আদিলুর রহমান খান এবং মাহফুজ আলমকে। এগুলো কি তৌহিদ হোসেনের খুব ভালোভাবে নেয়ার কথা? নিশ্চয়ই তা তিনি নেননি। আমরা একটা উদাহরণ এখানে টানতে পারি, যে বিষয়ে এর আগে আমি নিজেও কথা বলেছি। বিমস্টেক সম্মেলনে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হলো, আলোচনা হলো, কি আলোচনা হয়েছে, কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেখানে উঠে এসেছিল। সেসব বিষয়ে আমরা দেখলাম যে সেখান থেকে পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্র উপদেষ্টা কোন প্রকার ব্রিফিং এ হাজির হচ্ছেন না, সাংবাদিকদের সামনে মুখোমুখি হচ্ছেন না। এটি একটু অস্বাভাবিক নয়? পরবর্তীতে বাংলাদেশে এসে মুখ খুললেন পররাষ্ট্র উপদেষ্টা। এর আগে প্রেস সেক্রেটারি শফিকুল আলম যা যা বলছিলেন মোটামুটি তার সাথে অনেকখানি মিল ছিল না। এবং পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনকে বাদ দেওয়া হচ্ছে খুব শিগগিরই, এটি মোটামুটি নিশ্চিত, যিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের পছন্দেই তাকে বাংলাদেশে এনে পররাষ্ট্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল, চীন থেকে উড়িয়ে এনে। আমরা কি বুঝতে পারছি যে কতটা সংকট ঘনীভূত হচ্ছে আমাদের জন্য? পররাষ্ট্র সচিবের বাদ দেওয়া প্রসঙ্গে তার পদ থেকে যখন প্রেস সেক্রেটারি শফিকুল আলমের কাছে কোন কোন গণমাধ্যম প্রশ্ন করলো যে বিষয়টি কি, তিনি নিরুত্তর রয়েছেন। যেমন আজকের পত্রিকা, তারা এইভাবে তুলে ধরেছে তাদের সংবাদটি। এবং পররাষ্ট্র সচিব জানেন যে তাকে বাদ দেওয়া হচ্ছে অবধারিত হবে, এই জন্য তিনি তার পছন্দের কোনো রাষ্ট্রের আবারও রাষ্ট্রদূত হিসেবে যাওয়ার জন্য অভিপ্রায় ব্যক্ত করেছেন। জানি না তার পছন্দের সেই রাষ্ট্রে তাকে দেওয়া হবে কিনা। সবকিছু মিলিয়ে অনেক কিছু ঘটে যাচ্ছে যেগুলো আমাদের জন্য খুব সুখকর কিছু নয়। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।